দেখুন এটা হচ্ছে সেই Samsung S24 Ultra যে ফোনটি সিপিইউ রিভলভ করলাম, তারপরেও কিন্তু প্রবলেমটি ফিক্স হয়নি। ক্যামেরা এবং যে স্মার্ট পেনের সমস্যা রয়েছে এবং সেই সাথে সবচেয়ে বড় সমস্যা যেটা এই ফোনের দেখলাম থার্মাল ক্যামেরায় দেওয়ার পর, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হিট হয় এই ফোনটা। ৭০-৮০ ডিগ্রি অল টাইম হিট হতে থাকে এবং কি ইউজ করলেও হিট হয়, না করলেও হিট হয় এবং চার্জে দিলেও হিট হয়। এক কথায় এটা একটা আগুনের টুকরো হয়ে যাচ্ছে। তো এই ধরনের হিটিং ইস্যু অ্যাকচুয়ালি থার্মাল ক্যামেরা থাকলে খুব শর্টকাটে কিন্তু বের করা যায়। তো আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে স্টেপ বাই স্টেপ চেষ্টা করব এই আইডেন্টিফাই করার জন্য যে এই শর্টটা আসলে কোথায় বা কেন হচ্ছে। দেখুন এখানে আমি একটু হিট পাচ্ছি, সেখানে থার্মাল ক্যামেরার এই জায়গাটিতে আমি মার্কার পেন দিয়ে কিন্তু একটু দাগ দিয়ে নিলাম। আর এখানে নেটওয়ার্কের অ্যান্টিনা সেকশনগুলোতে একটু এই সাইডে একটু গরম বেশি হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার থাকে। দেখি আমি ভোল্টেজ লাইনটি দেখি 1.7 এর ভোল্টেজ। না এগুলো শর্ট নেই। তারপরেও দেখুন এখানে রানিং অবস্থায় আমি একটু থিনার দিয়ে দেখছি, হিট হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে শর্টটা এটা এখানে শর্ট হওয়ার কারণ কি হতে পারে যে এখানে কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে। আমি চেষ্টা করব সেটা দেখার, আপনাদের দেখানোর। তো এখানে মেজারমেন্ট করে নিচ্ছি যে সমস্ত ভোল্টেজগুলো রয়েছে। তো ভিসিসি ভোল্টেজগুলো যে ভোল্টেজগুলো এখানে নেটওয়ার্কের থাকে এগুলোও শর্ট হতে পারে অনেক সময়। বাট এই ফোনটাতে কিন্তু অলমোস্ট সব কিছু ঠিক আছে, মানে কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই। যদি কোনো প্রবলেম থাকতো মানে নেটওয়ার্ক সেকশনে তাহলে একটা কথা ছিল। তারপরে আমি যে পেনের লাইনটি মানে এস পেনের যে রিবনটা রয়েছে সেটা কিন্তু আমি খুলে দিয়েছি এবং কি সব কিছুই ডিসকানেক্ট করে দেওয়ার পরেও গরম হচ্ছে। তো আবার ক্যামেরাও যেহেতু আসে না, এদিকে আমার থার্মাল ক্যামেরায় একটু প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে ক্র্যাশ হচ্ছে। তো সব মিলিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। আমার পিসিতে সব ধরনের অ্যাপসগুলো ক্র্যাশ হচ্ছে। মানে আ পিসি বন্ধ করে চালু করলে আর অন হচ্ছে না এবং কি সেগুলোকে আবার ইনস্টল দিতে হচ্ছে। মনে হচ্ছে যে আবার কোনো ম্যালওয়্যার অ্যাটাক করেছে। আর দেখুন একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। আসলে কিভাবে যে কি করি মানে সব মিলিয়ে আসলে এই বিজনেসটা আমার মনে হচ্ছে যে কন্টিনিউ করাই সম্ভব না। এরকম একটা পরিস্থিতি মাঝে, মাঝে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, হ্যাঁ, তারপরেও ধৈর্য ধারণ করে আরকি চেষ্টা করছি। ফেসবুকে অলরেডি একটা মেসেজ আসছে যে কেউ একজন আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছে ফেসবুকে। তো কি দরকার আছে এসব নিয়ে আসলে? আমার মনে হয় মাঝে, মাঝে সব বন্ধ করে রাখি বা ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দেই। সমস্যা কি? তো এগুলোর উপরে আমি নির্ভরশীল না। ঠিক আছে? তারপরেও খারাপ লাগে যখন একটা মাধ্যম আসলে অনেক দিনের পুরনো একটা সিস্টেম যেটা ব্যবহার করছি আসলে সেটা যদি কোনো প্রবলেম হয়। তো যাই হোক আমার এখানে আমি নেটওয়ার্ক যেটা শর্ট হচ্ছিল আরকি, গরম দেখাচ্ছিল। আমি সেটা রিমুভ করে নিয়েছি। এবার একটু চেক করব। তারপরে গরম হয় কিনা। আসলে অনেক সময় থার্মাল ক্যামেরায় ঠিকঠাক মতো দেখায় না। আমি রজনী স্মোক দিয়েও কিন্তু একটু ট্রাই করলাম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হিট হচ্ছে। তো জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। তো দেখুন এবার আমি আবার অন করেছি এবং আমার পেনটা কিন্তু কাজ করে না। দেখলাম। ফোন ঠিকঠাক মতোই অন হয়, চলে, সব ঠিক আছে। এখানে দেখুন হিট হচ্ছে কোন এরিয়াতে। এখানে যে অ্যান্টিনা লাইন রয়েছে এখানে আসলে হাই ব্যান্ড, লো ব্যান্ড বিভিন্ন ধরনের অ্যান্টিনা আরএফএপি প্রোটোকলের লাইনও রয়েছে এখানে। তো সব মিলিয়ে আসলে এই ফোনটার যে বর্ণিউতে সাপোর্ট নেই। শুধু লেআউট এবং স্কিমেটিক আছে। স্কিমেটিক দেখে যতটুকু সম্ভব আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং কি দেখুন অপর পাশে আমি উঁচু করে দেখলাম। অপর পাশে দেখি প্রসেসর কেমন হিট হচ্ছে। প্রসেসরে এখানে হিট হচ্ছে বাট আ ততটা না। যতটুক অন হলে একটা ফোন হিট হবে সেটা তো স্বাভাবিক, হতেই হবে এবং এরপরে স্লিপ মোডে যাওয়ার পরে যে গরম থাকে এটা হচ্ছে সমস্যা। স্লিপ মোডে যাওয়ার পর একটা ফোন নরমালি এত হিট থাকা যাবে না। তো আমি বাম পাশে যে কার্সার রয়েছে এটা দিয়ে কিন্তু আমি লেভেল কিন্তু কম বেশি করে নিতে পারি। মানে যখন হিটটাকে একদম লাস্ট একটা সুনির্দিষ্ট পর্যায়ে দেখতে চাই যে কোথায় হিট হচ্ছে, তখন কিন্তু এই কার্সার কমিয়ে একেবারে আ হিটিং আলোটা কমিয়ে নিতে হয়। তাহলে সঠিকভাবে বোঝা যায়। আমি সেটাই করছি। দেখুন অপুর পাশে চেক করলাম। অপুর পাশে এখনো সেখানেই কিন্তু শর্ট দেখাচ্ছে। তো মাঝে, মাঝে আমি একটু কুইক চেক করে নিচ্ছি। থার্মাল ক্যামেরায় মূলত এখানে ২ টি ক্যামেরা থাকে। একটা হচ্ছে সরাসরি হিটটা দেখা যায়।
আরেকটা কিন্তু এই যে এটা হচ্ছে কুইক চেক। এটা ক্যামেরা এবং যে থার্মাল ক্যামেরা দুটির মাঝামাঝি দুটিকে সমন্বয় করে দেখায়। তো এখানে আমি এই আইসিটি হিট পাচ্ছি মূলত। এটা হচ্ছে এনএফসি আইসি। তো এনএফসি আইসি অনেক সময় কিন্তু অনেক স্যামসাং ফোনে শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে সেটা রিমুভ করলেও কিন্তু প্রবলেম ফিক্স হয়। তো যাই হোক আমি আগেই রিমুভ করব না। আগে একটু দেখে নেব। তো এখানে অপর পাশে এই জায়গাটিতে একটা আইসি রয়েছে। তো এখানেও হিট হতে পারে। আমি একটু দেখে নেব যে এই পাশে আসলে হিট হচ্ছে কিনা। এক্সাক্টলি আসলে যে পার্টসটা খারাপ হয়তোবা টিনের নিচে এখানেও থাকতে পারে। আমি একটু ধীরে, ধীরে বোঝার চেষ্টা করছি যে কোথায় অ্যাকচুয়ালি শর্ট বা কোথায় গরম হচ্ছে। কারণ সঠিক জিনিসটা খুঁজে না বের করতে পারলে এলোমেলো কাজ করে কোনো লাভ নেই। রানিং একটা ফোন এবং অনেক দামি একটা ফোন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি আইডেন্টিফাই করার। আরও অনেক কিছু রয়েছে চেক করার। আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছি। ১ম এ চেষ্টা করছি থার্মাল ক্যামেরার মাধ্যমে। কারণ থার্মাল ক্যামেরায় খুব সহজেই কিন্তু এগুলো আইডেন্টিফাই করা যায়। তো দেখুন এখানে অলমোস্ট আ ৮০ ডিগ্রির উপরে চলে যাচ্ছে। ৮০ ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি এখানে। এটা কিন্তু যে জায়গাটা আমি আইসিটা বের করে নিলাম স্টিল টিন কেটে। তো এইখানে ৮০ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তো আমি অপর পাশে যাব এবং অ্যাকচুয়ালি এখানে কম্পেয়ারটা কি করতে হবে যে এই পাশের টেম্পারেচার কত এবং অপর পাশের টেম্পারেচার কত এই দুটি মিলিয়ে তারপর কিন্তু খুঁজে বের করতে হবে আসলে শর্টটা কোথায়। তো দেখুন এখানে হিট হলেও আস্তে, আস্তে কিন্তু এখানে আবার হিটটা কমে 70 ডিগ্রিতে চলে আসছে। ১০ ডিগ্রি ডাউন হয়েছে। তো এখানে আস্তে, আস্তে হিট কমে যাচ্ছে। আমি অপর পাশে এবার দেখে নেব। এখানে 70 হলেও এই জায়গাটিতে কিন্তু 77 বা 80 ডিগ্রি অলরেডি চলে আসছে। 80 ডিগ্রি এখানে দেখাচ্ছে। একটু জুম করে দেখাই। দেখুন এখানে একটি কয়েল দেখাচ্ছে যে কয়েলটি মূলত গরম হচ্ছে। তো খুব ভালোভাবে কম্পেয়ার করার চেষ্টা করতে হয়। কারণ হচ্ছে একটা আইসি বা একটা মাদারবোর্ডে কাজ করতে গেলে যেহেতু এগুলো ডাবল লেয়ারের মাদারবোর্ড, বারবার হট গান এপ্লাই করা যাবে না। বা একটা আইসি খুললাম আবার আরেকটা আইসি লাগালাম সেটাও সম্ভব না। তো এই ফোনটার আমি যে স্টোরেজ আইসির পাশে ইউএফএসের পাশে যে টিনটা থাকে সেই টিনটাও কিন্তু কেটে নিয়েছি যে এখানে অনেক সময় স্টোরেজের পাশে যে ভিসিসি, ভিসিকিউর যে ভোল্টেজ থাকে সেগুলো কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। তো সেগুলো শর্ট হয়ে বা লিকেজ ক্যাপাসিটরগুলো লিকেজ হয়ে অনেক সময় কিন্তু এ ধরনের প্রবলেম তৈরি হয়। যে কারণে টিন খুলে দেখে নিলাম বাট সেখানেও কিন্তু আমি কোনো প্রবলেম পাইনি। ফাইনালি একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে খুব সুনির্দিষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে যে একটা লেয়ারের ভিতরে একটা ভোল্টেজ লাইন শর্ট দেখাচ্ছে। অবশ্যই কোনো একটা লাইন শর্ট হয়েছে কিন্তু সেটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তো আমি আরেকবার অন করে নিচ্ছি। তো ফোন কিন্তু প্রতিবারই ঠিকঠাক মতো অন হচ্ছে। অনে কোনো প্রবলেম নেই। সবকিছু ঠিকঠাক মতোই চলছে আগের মতোই। কিন্তু প্রচুর হিট হচ্ছে আর ক্যামেরা এবং যে S পেনের সমস্যা সেটি কিন্তু রয়েছে। তো পেন না থাকলেও ক্যামেরাটা খুব জরুরি এই ফোনের জন্য যেহেতু দামি একটা ফোন এই ধরনের ফোনের ক্ষেত্রে ক্যামেরা জরুরি। তো এছাড়া আরেকটা বিষয় হচ্ছে এত পরিমাণে গরম হচ্ছে যে ফোনের চার্জ থাকবে না কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে ফোনটার যে অংশটি গরম হচ্ছে আমি আরেকবার দেখাই। এখানে স্টোরেজ আইসির পাশে যে এনএফসি আইসিটা রয়েছে আইসির এখানে প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো আমি অলরেডি কিন্তু এখানে কয়েলটা রিমুভ করে নিয়েছি তারপরেও গরম হচ্ছে। তো এবার আমি আইসিটা রিমুভ করে নেব। আইসি রিমুভ করার পরে দেখি কি অবস্থা। অ্যাকচুয়ালি কি আইসির ভিতরে কোনো ভোল্টেজ গরম হলো কিনা? কারণ দেখুন এই আইসির জন্য যে ভোল্টেজগুলো সেগুলো যদি শর্ট হয় অথবা আইসির ভিতরে যদি শর্ট হয় তাহলেও তো ওই লাইনটি গরম হতে পারে। তো আমি আইসিটি খুব সেফলি রিমুভ করে নেব। দেখুন খুব সুন্দরভাবে রিমুভ করলাম। এবং এখানে আসলে লেয়ারের বিষয়টা সবসময় মাথায় রাখতে হচ্ছে কারণ লেয়ারের বর্ডারেই এই আইসিটা। যদি হিটের মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আবার লেয়ার ফল্ট হলে সেটি অন হবে না। তো সব মিলিয়ে এখন আমি যে পর্যায়ে আছি এনএফসি আইসিও খুলে ফেললাম, একটা কয়েল খুলেছি। তো আসলে কম্পেয়ার করে দেখলাম যে এখানে যে পরিমাণ হিট হচ্ছে এনএফসি আইসি যেটা ছিল ওই এরিয়াতে বেশি হিট হতো। মূলত ওই জায়গাতে টেম্পারেচার সবচেয়ে টপ লেভেলে ছিল। তার মানে উপরের অংশে যেটা আমি দেখতে পাই এটা আসলে শর্ট না।
তো এর নিচের যে লেয়ার সেই সাইডেই কিন্তু শর্ট। তো যাই হোক, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। 72°C এখানে হিট দেখাচ্ছে উপরে। তো দেখুন, আমি কুইক চেকের মাধ্যমে দেখাচ্ছি। থার্মাল ক্যামেরা শর্ট ক্যাম 2 যেটা আমি ইউজ করে থাকি, অনেকে এটা জিজ্ঞেস করেন। তো এই শর্ট ক্যাম 2 দিয়ে কিন্তু খুব সহজে, খুব দ্রুত কিন্তু শর্ট বের করা যায়, যদি কিছুটা চিন্তা ভাবনা করে করা যায়। দেখুন এখানে একটা বিষয়, আইসি কিন্তু নাই, অলরেডি আইসি খুলে ফেলেছি, তারপরেও কিন্তু এখানে গরম হচ্ছে আইসির বাহিরে অন্য একটি জায়গায়। একেবারেই নির্দিষ্ট একটি লেয়ারে শর্ট দেখা যাচ্ছে, খুব সূক্ষ্মভাবে ওখান দিয়ে একটা লাইন গিয়েছে, সেই লাইনটিই শর্ট। তো এটাই হচ্ছে বিষয়। এখন এই লাইনটা আসলে যেহেতু লেয়ার নেই, লেয়ারের কোনো ডায়াগ্রাম বা স্কেমেটিক বা কোনো কিছু নেই। স্কেমেটিক যেটা আছে সেটা দিয়ে আমাকে প্রত্যেকটা ভোল্টেজ লাইন খুঁজে বের করে চেক করতে হবে, এবং সেটা ক্যামেরার লাইন থেকে শুরু করে সব কিছু চেক করতে হবে। আমি করব সময় নিয়ে, কারণ একটা ক্যামেরার লেন্সের মানে কয়েকটা লেন্স মিলিয়ে ক্যামেরা সেকশনটি, এবং প্রত্যেকটা লেন্সের লাইনগুলোই চেক করতে হবে স্টেপ বাই স্টেপ। সেক্ষেত্রে একটু সময়ের ব্যাপার। তো অলরেডি কিন্তু আমি যে সমস্ত আইসি খুলেছিলাম সেগুলো কিন্তু অলরেডি লাগিয়ে নিলাম এবং মাদারবোর্ডটা ওয়াশ করলাম। তো আমার মনে হচ্ছে যে এই সেকশনগুলোতে কোনো শর্ট নেই। তারপরেও বেসিক যতটুকু দেখার আমি কিন্তু দেখে নিচ্ছি যে কোথাও কোনো শর্ট রয়েছে কিনা। তো এখানে যে যতটুকু যা দেখলাম তাতে মনে হচ্ছে যে এই ফোনটার ইন্টারনাল পার্টে ভিতরের যে অংশ সেখানেও শর্ট হতে পারে, এবং শর্টটা কিন্তু খুব সুনির্দিষ্ট একটা লাইনে দেখাচ্ছে। তো লাইনটা আসলে খুঁজে বের করতে হবে। সেটা আরেকটু সময় নিয়ে আমাকে ভোল্টেজ লাইনগুলো মেজারমেন্ট করতে হবে। প্রত্যেকটা লাইন ধরে, ধরে চেক করতে হবে যে কোথায় শর্ট হতে পারে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো এই ধরনের কাজ পেয়ে থাকতে পারেন। যদিও একটা লেটেস্ট মডেলের ফোন, সবাই হয়তো নাও পেতে পারেন। বাট এই ধরনের সমস্যা যদি পেয়ে থাকেন তাহলে পরামর্শ থাকলে দিতে পারেন। যেমন এই ফোনটির আগের ভিডিওতে কিন্তু কয়েকজন বলেছেন যে সফটওয়্যার করে দেখতে। তো এই ফোনটি অলরেডি সফটওয়্যার করেছেন, যার ফোন উনি কিন্তু এটা বসুন্ধরা মোটরলা প্লাজায় সম্ভবত দেখিয়েছিলেন, এবং কি উনি সফটওয়্যার আপডেট করতে, করতে এখন বর্তমানে একদম লেটেস্ট ভার্সনে আছেন। তো এই হচ্ছে অবস্থা। সম্ভবত অ্যান্ড্রয়েড 16 তে আছে এখন। আর এটা সফটওয়্যার ইস্যু হলে আপনার ফোন অফ অবস্থায় চার্জে দিলে এতটা গরম হওয়ার কথা না। ফোনটা হয়তো বুট করলে গরম হতে পারে, বা স্লিপ মোডে যাবে না এরকম হওয়ার কথা না। স্লিপ মোডে না যাওয়ার কারণ অনেক সময় থাকে সফটওয়্যার থেকে, যে কোনো প্রসেসর মানে কোনো অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, সে কারণে হতে পারে। বাট এখানে সুনির্দিষ্টভাবে একটা লাইন শর্ট মনে হচ্ছে আমার কাছে, এবং কি তারপরেও আমি দেখব সফটওয়্যারের বিষয়টাও একেবারে ফেলে দেব না। এটার আরও রিসেট করে বা বিভিন্ন এইগুলো দেখব, সেকশনগুলো দেখব যে কী করা যায়। তো ভিডিওটি আজকের মতো এখানেই, কারণ আগের অবস্থায় রয়েছে, ওটা চেক করে নিলাম, আগের অবস্থায় রেখে দিলাম, আবার পরবর্তী সময় পেলে আবার দেখব।